শুরুতে জানিয়ে দেব চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। জানিয়ে দেব নসরুল হামিদ ভবনের রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ বলছেন জামায়াতের আমির। জানিয়ে দেব অর্থ উপদেষ্টার সঙ্গে ৫ সচিবের বৈঠক, পুরোদমে ব্যাংক ও বন্দর চালুর নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র দলের ৪৯ জনের মৃত্যু। এবার চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার ২১ আগস্ট বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেছেন। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি দেশি বিদেশি অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এদিকে নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ২০ আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরাও। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর অভিযান চালিয়ে ভবনের ভেতরে থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকে যায় বলে অভিযোগ করেন নূর। এই ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবর আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ বলছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ লেবার পার্টির নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্দেশে যারা গুলি চালিয়েছে তাদেরকে শনাক্ত করে গণহত্যার বিচার করতে হবে। এই আন্দোলনে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। তারা কোথায় কি অবস্থায় আছে যথাযথ তদন্ত করে প্রকৃত সংখ্যা দেশবাসীকে জানাতে হবে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক শক্তিশালী, পাচারকৃত অর্থ ফেরত আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির গণহত্যার বিচার এবং দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নেতারা আরও বলেন, পত্রিকায় এসেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত ১.৫ দশকে ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৮ লাখ কোটি টাকা। তারা গোটা দেশের অর্থব্যবস্থাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং সকল সেক্টরে দুর্নীতি বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদীদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিভিন্ন ধর্ম অবলম্বীদের ওপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা করে চলছে। তাদের এসব চক্রান্ত বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে সোচ্চার থাকতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জয়ী, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তারিকুল ইসলাম সাদি, হেলালুদ্দিন চৌধুরী, আব্দুর রহমান প্রমুখ। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে ৫ সচিবের বৈঠক, পুরোদমে ব্যাংক ও বন্দর চালুর নির্দেশ।
অর্থনীতিকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বন্দর পুরোদমে চালু রাখার নির্দেশ দিয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহিন আহমেদ। একই সঙ্গে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণে মনিটরিং করতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীল এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এক বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব নির্দেশনা দিয়েছেন অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যানকে। এর আগে সচিবালয়ের নিজ দপ্তরে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ব্যাংক খাত সংস্কার করা হবে, তবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পুরোপুরি চালু হোক, এরপর সংস্কারের প্রসঙ্গ আসবে। তখনই সংস্কার শুরু হলে মূল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সাপ্তাহিক ছুটির দিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসেন অফিসে। এ সময় অর্থ সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এরপর তিনি দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে টানা ৩ ঘণ্টা বৈঠক করেন সংশ্লিষ্ট বিভাগের সচিবদের সঙ্গে। ওই বৈঠকে অর্থ সচিব সহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আব্দুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের খান, এনবিআর চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী দিনগুলোতে অর্থনীতি সচল রাখতে স্বল্প মেয়াদে কাজের বিষয়গুলো উপদেষ্টার কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের সচিবরা। বৈঠক শেষে জানতে চাইলে ড. সালেহিন আহমেদ সাংবাদিকদের বলেন, অর্থনীতির গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংক এবং পুঁজিবাজার সচল ও প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা হবে। এসব প্রতিষ্ঠান কে আছেন বা কে চলে গেছেন সেটি আমাদের এখন বিবেচ্য নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আইন ও নিয়মনীতি অনুযায়ী যারা আছেন তারা কাজ করবেন। মানুষের আস্থা ফেরাতে ব্যাংকের কার্যক্রম চলবে। ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্য সচল রাখতে বন্দর কার্যক্রম চালু থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে অর্থনীতি সচল রাখা হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের ৪৯ জনের মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। আজ সকালে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী ছাত্র জনতাকে একটি শোকবহ খবর জানাতে হচ্ছে। এই আন্দোলনে আমাদের ৪৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আন্দোলনে হাজারেরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্রদলের ৪৯ শহীদ সহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল এবং দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।